আপনি আমাকে ডেকেছেন আর আমি চলে এসেছি। জুস দিলেন, সেটাও খেলাম। তো এখন আমি যাই? এইসব হবে না, তুমি ভেতরে এসো। আরে আরে বাপরে, আপনি এখানে কেন আনলেন আমাকে? এই তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমি তোমাকে আমার বেডরুমে নিয়ে এসেছি। আরে চলো না তুমি, এবার বসো না। আরে বসে পড়ো। তোমাকে আমি মন থেকে ভালোবাসি জানো। আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি। তোমাকে দেখেই তোমাকে আমি বিয়ে করব সিদ্ধান্ত নিয়েছিলাম। কাল রাতে আমি ফোন করে তোমার ব্যাপারে আমি বাবা মাকে বলে দিয়েছি, আর বাড়ির থেকেও হ্যাঁ বলেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমার বলা উচিত। আমার এমন সৌভাগ্য যে তোমার মতো মানুষ আমার স্ত্রী হবে। আচ্ছা, আমরা ছোট্ট একটা রিহার্সাল করব। হ্যাঁ, কি বললেন? আরে রিহার্সাল, একটু এদিকে এসো না। রিহার্সাল মানে, আরে কিছুদিন পর আমাদের বিয়ে হবে না, ওটার একটা ছোট্ট ট্রেলার দেখবো আমরা। দেখুন, আমি জানি আপনি এরকমই কিছু বলবেন, এই জন্যই আমি এখানে আসবো না বলছিলাম। আমার যেটা নিয়ে ভয় ছিল সেই সব কথাই বলছেন। যাই হোক না কেন, বিয়ের পর দেখা যাবে, রিহার্সালের কোনো প্রয়োজন নেই। আরে ভাই, এরপর যদি আপনি আমাকে ফোর্স করার বিষয়ে ভাবেন, তাহলে আমি 1 মিনিটও এখানে থাকবো না। এই আর একটু বসো। এইভাবে হঠাৎ করে রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও। আমি শুধু কথা বলার জন্যই ডেকেছি তোমায়। তোমাকে দেখেই আসলে একটু মুড চলে এসেছিল। আচ্ছা, এখনো কি তুমি আমার উপর রেগে আছো? রেগে নেই। তাহলে তো দূরত্ব কেন আমাদের মধ্যে? একটু কাছে আসো না। আচ্ছা ছাড়ো, আমি নিজেই তোমার কাছে আসছি। এখানে দেখো না, আমরা দুজন বিয়ে করব। সেই কারণে আমরা যদি এক হই কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছ? এতদিন ধরে তুমি একা ছিলে, তোমার ভেতরে এরকম ভাবনা এসেছে নিশ্চয়ই। আর আমিও একলা, আমার ভেতরেও সেই একই ভাবনা আছে। যত তাড়াতাড়ি পারবো আমরা বিয়ে করে নেব। বিয়ের পর তো আমরা এক হবই, সে কারণেই বিয়ের আগে এক হয়ে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু আমার এগুলোতে ভয় লাগে। এখানে ভয় পাবার কিচ্ছু নেই, বুঝতে পেরেছ তো? আরে আমরা বিয়ে করব, আমাদের 2 থেকে 1 হওয়া কোনো সমস্যা নেই। তুমি এত কিছু ভাবছো কেন? কেন টেনশন করছো? এইভাবে আমরা একা একা থেকে কথা বলে চলে যাবার কি মানে হয় বলো তো? বলো আমায়, তুমি নিজেই বলো। সেই কারণেই আমাদের এক হয়ে গেলে কোনো সমস্যা হবে না। জানি না কেন আমার ভয় লাগছে। তুমি একদম ভয় পেও না, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব হবে আমরা দুজন বিয়েও করে নেব। তুমিই বলেছো না তোমার একটু সময় লাগবে এই ব্যাপারে ভাবার জন্য। আচ্ছা এবার বলো, পরের মাসে বিয়ে করবে নাকি পরের সপ্তাহেই করবে? তুমি চাইলে কালকেই করতে পারি। আচ্ছা এসব বাদ দাও, তুমি যদি এক্ষুনি বিয়ে করতে বলো না, আমি তৈরি। আমার কোনো সমস্যা নেই, আর আমার বাড়ির লোকেরও কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাড়াতাড়ি বিয়ে করে নেব আমরা। তাহলে 3 মাসের মধ্যে আমরা বিয়ে করে নিই। ঠিক আছে, আমরা 3 মাসের মধ্যে বিয়ে করে নেব। ঠিক আছে, তাহলে একটা কাজ করি। আমি প্রতি সপ্তাহে ছুটিতে একদিন চলে আসবে এখানে, আর আমিও অফিস থেকে ছুটি নিয়ে নেব। যতক্ষণ না আমাদের বিয়ে হয় ততক্ষণ আমরা দুজন এভাবেই হাসি খুশি ভাবে থাকবো। কি বলছেন? আপনি এরকম কথা কেন বলছেন? এগুলো খুব খারাপ। এখানে কিচ্ছু ভুল নেই, সবকিছু ঠিকই আছে। অযথা এসব ভেবে তুমি মাথা খারাপ করো না তো। আরে 3 মাসের মধ্যে আমরা বিয়ে করে নেব, ঠিক আছে? ঠিক আছে। তো তোমাকে প্রতি সপ্তাহে একদিন আমার বাড়িতে আসতে হবে, ঠিক আছে? তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি এবার আসি তাহলে। দাঁড়াও, এত তাড়া কিসের? দুপুরে লাঞ্চ করে ধীরে সুস্থে সন্ধ্যের সময় চলে যেও। না, বাদ দিন, অন্য দিনে আসলে আবার খাবো। আজ আমার অনেক কাজ আছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে ড্রপ করে দেব। কেন কষ্ট করবে? আমি কোনো অটো বা ক্যাবে চলে যাব। ঠিক, আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। ঠিক আছে, তুমি ক্যাব বুক করো, তোমায় আমি ক্যাবে তুলে দেব। ঠিক আছে। হ্যাঁ, ম্যাডাম ক্যাব বুক করেছেন
নাকি? আমি লোকেশনে চলে এসেছি। আপনি লোকেশনে পৌঁছে গেছেন? দাঁড়ান, আমি 2 মিনিটে পৌঁছে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ক্যাব এসে গেছে, তাহলে আমি যাই। ভালো করে খেয়ে শুয়ে পড়বেন। আচ্ছা, কাল খাওয়ার জন্য মেসে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, এসো। আমি আসছি। এটা জড়িয়ে ধরে বলো। আহ, আহ। উম, উম, হাহ, আরে আপনি এখন এখানে কি করছেন? কি হয়েছে? তোমাকে দেখার ইচ্ছে হচ্ছিল খুব, তাই চলে এলাম আর কি। তার জন্য কেউ মাঝরাতে আসে নাকি? কিছুক্ষণ আগেই তো তুমি খেয়ে গেলে, এর মধ্যে চলে এলে? জানি না কি হলো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই সময় নষ্ট না করে এখানে চলে এলাম। আমাকে ভেতরে আসতে বলবে না? আচ্ছা আসুন, ভেতরে আসুন। আপনার জন্য চা কফি কিছু নিয়ে আসবো? ওটার কোনো দরকার নেই, তুমি বসো। তোমার সাথে কিছু কথা বলে আমি চলে যাব। আরে আপনিও না, এগুলোর জন্য কেউ রাত্রে আসে? কেউ যদি দেখে নিত আমার বিষয়ে কি ভাবতো? আরে মানুষকে ভাবতে দাও না, আমাদের কি? আমরা তো বিয়ে করতে চলেছি। কেন বেকার লোকেদের নিয়ে তো ভাবছো তুমি? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি চা আনছি। আরে না, ছাড়ো তুমি। বসুন না, শুধু 2 মিনিট। শুনুন। হুম? হুম। হুম। আমার হাতের বানানো চা কেমন হয়েছে? হুম। চাটা ভালো হয়েছে এটাও কি বলতে হবে? তোমার হাতের তৈরি চা তো ভালোই হবে। ঠিক আছে, দেরি হচ্ছে, তুমি যাও। এত রাতে আমি চলে যাব? এইসব পারবো না। আজকে রাতে এখানে থেকে তারপর সকালে যাব। আরে বাপরে, এগুলো কি বলছো? আশেপাশে লোক দেখলে তো খারাপ ভাববে। আরে আমি তোমাকে আগেই বললাম না যে আমরা তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি? তারপর কেন অন্যের কথা ভাবছো? ওদের গুলি মারো তুমি, ঠিক আছে? আজকে আমি তোমার সাথেই থাকবো। সবসময় তুমি এগুলো বলেই চুপ করিয়ে দাও। সে আমি যাই বলি না কেন, বিয়ে করবে এটা বলে আমাকে চুপ করিয়ে দাও। তুমি আমাকে ভালো করেই বুঝে নিয়েছো সোনা। চলো এসো, আমার খুব ঘুম পাচ্ছে। কি বললে? ঘুম পাচ্ছে তোমার? চা খাওয়ার পর ঘুম পাচ্ছে বলা প্রথম মানুষ তুমি, বুঝলে? চা খাওয়ার পর মানুষ গভীর ঘুম থেকে উঠে পড়ে। লোক ঘুম কাটানোর জন্য চা খায়, কিন্তু তুমি সবকিছু উল্টো বলছো। ঠিক আছে ঠিক আছে, বেডরুমটা কোথায়? তুমি বেডরুমের বিষয়ে কেন জিজ্ঞেস করছো? আরে কিসের জন্য জিজ্ঞেস করব? ঘুমানোর জন্যই না। ঠিক আছে, তুমি বেডরুমে শুয়ে পড়ো, আমি হলে শুয়ে পড়ছি। কি? আমাকে একা শুতে হবে? হুম। আমি একা শুলে আমার ঘুম আসবে না। এতদিন ধরে তুমি ব্যাচেলর, একাই তো শো। আহ, তখন তো ভালো করে ঘুমিয়েছো, এখন সেই ঘুম কোথায় গেল? নাটক করছো? ওটা তখনকার বিষয়, এখন একা শুতে পারবো না আমি। চলো। আরে আরে বাপরে, এসো না শোনো না। প্লিজ, এসো না, ছাড়ো না আমাকে। তাড়াতাড়ি এসো। এসো ভেতরে এসো। হুম। হ্যাঁ। হুম। এসো। হুম। চলো শুই। তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো? আমি বেশি কিছু করিনি। প্রথমে তুমি বলে আমার সাথে কথা বলতে চাও, আর এখন আমার সাথে ঘুমানোর জন্য জেদ করছো। এরপরে তুমি কি চাইবে সেটা আমি খুব ভালো করে জানি। আমার বিষয়ে খুব ভালো করে জেনে গেছো তো। আজ আমি খুব ক্লান্ত। এইভাবে কেন বলছো তুমি? আমরা তো বিয়ে করতে চলেছি, তাহলে কি সমস্যা? আরে বাপরে, আবার শুরু করে দিলে। আমি যাই বলি না কেন তুমি আমাকে এইসব বলে থামিয়ে দাও। তোমার সাথে সবসময় তর্ক করার জায়গায় সোজা ওকে বলাটাই সহজ। কি শুরু করি?
এত তাড়াতাড়ি তুমি আমায় বুঝতে পেরে আমার সাথে রাত কাটাবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। তোমার এই ভালোবাসা দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে, জানো তুমি। আমি খুব খুশি। আমি তোমার সাথে এত খুশি থাকবো এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তুমি যাই চাও না কেন আমি না বলতে পারি না। আমাকে তোমার তো ভালো লাগে কেন? সেটা আমি কিভাবে বলবো? তোমাকে খুব পছন্দ হয়েছে। আচ্ছা, একটা কিস দাও না আমায়। আরে এগুলো কি? এরকম কেন করছো? কেউ চলে এলে সমস্যা হয়ে আহ! যাবে। আরে এখন কেউ আসবে না, দেখো এই সময় এখানে কেউ খেতে আসবে না, দাও না আমায় শুধু না, একটা, না, দেব না। প্লিজ একটু বোঝো না। এবার বাড়ি গিয়ে আমাকে স্নান করে আমাকে অফিসেও যেতে হবে, অনেক টাইমও লাগবে। প্লিজ একটা চুমু দাও না আমায়। আমি দেব না। কাল রাত্রে কতগুলো দিলাম, সেগুলোই যথেষ্ট। এখন চাও না। অনলি ওয়ান কিস চাও না, প্লিজ। কথা শোনো আরে না। দাও না এগুলো please, চলবে না। please। আপনি আসুন না, খেয়ে নিন। কিরে দাদা, শুয়ে পড়েছিস? না, রোহিত বল রে। মশাই আবার ফোন করে জিজ্ঞাসা করছিলেন, তুই রাজি থাকলে বল, তাহলে বিয়েটা ঠিক করে দি। ঠিক আছে, তুই কথা বলে নে। হয়েছে? তুই ভালো করে ভেবেচিন্তে বলছিস তো? ওই মেয়েটার কি হলো? ওর প্রয়োজন নেই। দেখ, আজকাল কারো ভালো করতে নেই রে। যদি আমার যোগ্য কোনো মেয়ে পাওয়া যায় তো তাকেই বিয়ে করা ভালো রে। সেসব ছেড়ে যাকে আমি চাই তাকে বিয়ে করা অসম্ভব রে। আর তারপর আমারও বয়স হয়ে যাচ্ছে। এখনো যদি বলি এই মেয়ে চাই ওই মেয়ে চাই তাহলে কিচ্ছু হবে না। তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলে নিয়ে ওকে করে দে। আমিও তারপর ওখানে যাব। তারপর আমরা ওদের বাড়ি গিয়ে বিয়ের সমস্ত আয়োজন করে ফেলব। ঠিক আছে, আমি পুরোহিত মশাইকে ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে। ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? না, কিছু হয়নি। কি হয়েছে ম্যাডাম? আপনি শুধু শুধু কাঁদছেন কেন বলুন? ছাড়ুন, আপনি এসে খেয়ে নিন। ওফো ম্যাডাম, খাবার না হয় আমি পরে খেয়ে নেব, আগে এটা বলুন কি হয়েছে? শরীর খারাপ আপনার? এরকম কোনো ব্যাপার না। একটু বলুন না ম্যাডাম, প্লিজ ম্যাডাম, কি হয়েছে বলুন না। কি কারণে কাঁদছেন ম্যাডাম? কি হয়েছে বলুন না। আমি একটা ঠকবাজকে বিশ্বাস করেছিলাম আর সে আমায় ঠকিয়েছে। ওহ, এটা কি বলছেন ম্যাডাম? কি হয়েছে এটা কি? এই মেসেই খাবার খেতে আসতো, আইডি দিয়ে কাজ করতো, আমাকে বিয়ে করবে কথা দিয়েছিল। আমি ওকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়ে দিয়েছিলাম, ওহো, কিন্তু হঠাৎ করে ওর সাথে কন্ট্যাক্টই করতে পারছি না। ওর বাড়ি গিয়ে দেখেছি ও ওখানে নেই। ফোন করেও নট রিচেবল পাচ্ছি। বুঝতে পারছি না আমি এখন কি করব। এটা কি বলছেন ম্যাডাম? সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করব। প্রথমে একসাথে থাকবো আর তারপর বিয়ে করে নেবো বলেছিল, আর এখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এখন আমি কি করব বুঝতে পারছি না। ম্যাডাম, এইভাবে যদি কাঁদতে থাকেন তাহলে সমস্যার সমাধান হবে কি করে বলুন না। আমার কথা শুনুন ম্যাডাম, আপনি চলুন আমার সঙ্গে থানায় গিয়ে রিপোর্ট করবেন। চলুন, আসুন ম্যাডাম, পুলিশও তাড়াতাড়ি অ্যাকশন নেবে ম্যাডাম। হে ভগবান, আমার জীবনটা বরবাদ করে দিল ওই পাপিটা। ম্যাডাম আসুন না ম্যাডাম, যতক্ষণ না আপনার সমস্যার সমাধান হবে আমি আপনার সঙ্গে আছি ম্যাডাম, কাঁদবেন না। আপনি যখন বিয়ের প্রপোজাল দিয়েছিলেন আমি মানা করেছিলাম, তারপর আপনি সবকিছু ভুলে আমাকে সাহায্য করতে চান। আপনি খুব ভালো। ম্যাডাম, এখন এই সমস্ত কথা বলার সময় নেই। আগে আপনি চলুন আমার সঙ্গে, পরে কি করব সেটা পরে ভাববো। আগে চলুন আমরা মহিলা পুলিশ স্টেশনে যাই। উঠুন না ম্যাডাম।